টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ লেবু আমার জানা নেই, তো টোটাল নাম্বার অফ লেবুকে আমি 600 ধরে নিলাম, যে টোটাল নাম্বার অফ লেবুকে 6-এর সাথে 100 গুণ করে, তাহলে 6টা লেবু বিক্রি করে 1 টাকা পাই, তাহলে 600টা লেবু বিক্রি করলে আমি 100 টাকা পাবো শিওর। কিন্তু এই যে 100 টাকা পেলাম, এখানে আমার লস আছে, কত লস আছে? 20%-এর লস আছে। এই 100 টাকাতে আমার 20%-এর লস আছে, এটা আমার সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত? এটার যদি সেলিং প্রাইস হয় 20% লসে, তার মানে এটা হচ্ছে 80%। তাহলে এর সাথে যদি 100 গুণ করে দিই, তাহলে এটা আমার কেনা দাম বেরিয়ে যাবে। তো 0 0 এখানে কাটতে পারো, 2 4 8, 2 5 10, 4 25 100, অর্থাৎ 125। তার মানে আমার যে কেনা দাম বা কস্ট প্রাইস লেবুর, 600টা লেবুর কস্ট প্রাইস, সেটা আমার পড়ে গেল 125 টাকা। এবার আমাকে বলছে 20% লাভ করতে হবে, এই 125 টাকার ওপরে 20% লাভ করতে হবে। তো 20% মানে 120%। এগুলোকে ফ্র্যাকশানে ভেঙেও করতে পারি, বাট ফ্র্যাকশানে যাচ্ছি না, এমনি করছি। তো দেখো 0 0 কাটতে পারো, 5 2 10, 5 25 125, 2 6 12, তো 25 6 150, কত হলো? 150। তাহলে 150 টাকা আমাকে বিক্রি করতে হবে, কিন্তু 150 টাকা বিক্রি করতে হবে কটা লেবু? 600টা লেবু। তাহলে প্রতিটা লেবুর দাম কত হবে? তাহলে 600কে 150 দিয়ে ভাগ করে দাও, 4-এ চলে আসবে, 150 4-এ 600, তাহলে 4 টাকা করে দামে প্রতিটা লেবু আমাকে কিন্তু বিক্রি করলে আমার 20% লাভ থাকবে। ঠিক আছে, মানে 4 টাকায় নয়, মানে 1 টাকায় 4টি লেবু, 1 টাকায় 4টি লেবু বিক্রি করলে আমার 20%-এর লাভ থাকবে। নেক্সট দেখো, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, সেক্ষেত্রে বের করতে বলেছে। 10% ক্ষতিতে বিক্রি করেছে, যদি 10% ক্ষতি অর্থাৎ -10% এই দামে বিক্রি করেছে, যদি সেটা না করে ও 18% লাভে বিক্রি করতো, তাহলে এই যে মাঝের ডিফারেন্সটা, সেটা হচ্ছে 5600, কত? 5600 টাকা বেশি হতো তার। মানে সে কি বলছে? বেশি দামে বিক্রি করতো, মানে লসে তো বিক্রি করেছে, এর থেকে যদি 5600 বেশি দামে বেচতো তাহলে 18%-এর লাভ থাকতো। তাহলে মাঝখানে কত পার্সেন্ট মেকআপ হচ্ছে? -10 থেকে 0-তে যাবো, মানে 10, আর এদিকে 18, 28%-এর। এই 28%টা মেকআপ হয়ে যাচ্ছে কখন? যখন আমি 5600 টাকা বেশি দামে বিক্রি করছি। তাহলে 28% মানে 5600, তাহলে 1%-এর মান কত হবে? 1%-এর মান যদি আমি এখান থেকে বের করি, তাহলে 28 2 56 200, ঠিক? তাহলে দ্রব্যতার যে ক্রয় মূল্য সেটা তো 100%, তাই না? তো যেটা বের করার প্রয়োজন নেই আমাদের বের করতে বলেছে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত, অর্থাৎ 120%-এর দাম বের করতে বলেছে। 1%-এর দাম আমি জানি 200, তাহলে 120%-এর দাম কত হবে? এটা ইন্টু 200, 12 দুনা 24, 24,000 টাকা। ক্লিয়ার? এইভাবে করে করে আমরা বের করে নিতে পারি। 36 নাম্বার দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে ও বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলেন মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? দ্রব্যটার মোট ক্রয় মূল্য কত? তাহলে ভালো করে দেখো, 1/3 অংশ 20% লাভে, তাহলে 1/3 অংশের উপরে লাভ হচ্ছে 20%। ওকে, বাকি যেটা বাঁচলো, বাকি কত বাঁচলো? 2/3 অংশ, 3-এর থেকে 1 বাদ, তো 3-এর থেকে 2 বাঁচবে। এর উপরে কত লাভে? 12% লাভে বিক্রি করে, তাহলে মোট লাভের যে পার্সেন্টেজ সেটা কত হচ্ছে? 20/3, আর 12 2 24/3, তাই তো? তাহলে 44/3%, এত পার্সেন্ট আলটিমেটলি তার লাভ হচ্ছে। তো এই 44/3% লাভই হচ্ছে 88 টাকা। 44/3% যে লাভ, সেটাই বলা আছে 88 টাকা। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100%-এর মান কত? তাহলে 88 ভাগ 44/3, তো সেই 3টা আলটিমেটলি পাল্টি খেয়ে উপরে যাবে, ইন্টু 100। 44 2 88, 2 3 6 ইন্টু 100 মানে 600 টাকা। ক্লিয়ার? এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/3 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে। সর্বসাকুল্যে মানে সব কিছু মিলিয়ে তার শতকরা কত লাভ? তো সিমিলারলি দেখো, 400 টাকার যে আপেল, তার মধ্যে থেকে 2/5 অংশ, ঠিক আছে, বা এটাও দরকার নেই আমাদের, 2/5 অংশ বিক্রি করে 10% লাভে, বাকি যেটা বাঁচলো, বাকি কত বাঁচলো? 3/5 অংশ বাঁচলো, সেটা 15% লাভে। আলটিমেটলি লাভ কত হলো? 5 2 10, 5 3 15, অর্থাৎ 2 2 4 আর 3 3 9, 13%। তো 13%-এর তার আলটিমেটলি লাভ হলো। তাহলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? 13%, ডাইরেক্ট বেরিয়ে গেল। 400 টাকার এখানে কোনো কিছু করারই নেই, ঠিক না? যদি আমাদের টাকাটা বের করতে দিত যে কত লাভ, তাহলে 400-এর উপর 13% করতাম, 52 টাকা আমাদের আসতো অ্যান্সার। নেক্সট,
এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, মোটের উপরে 20 টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? দ্রব্যটির ক্রয় মূল্য তো একই রকম কাজ, 3/5 অংশের উপরে 15%-এর লাভ, লাভ মানে প্লাস, আর একটা দেওয়া আছে, এবার প্লাস করব কি, প্লাস করব না মাইনাস করব, কারণ পরেরটা ক্ষতি দেওয়া আছে। বাকি অংশ মানে কি 2/5, 3/5 2/5 5/5 হয়ে যায়, ইন্টু এর উপরে 10% ক্ষতি, তাহলে আলটিমেটলি দেখো 5 3 15 অর্থাৎ 3 তিরিকে 9%, 5 2 10 মানে 4%, তার মানে আলটিমেটলি 5%-এর লাভই হচ্ছে মোটের উপরে, টোটাল লাভ হচ্ছে 5%, আর এই 5% মানে 20 টাকা বলছে, তো 5% মানে যদি 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100% কত হবে? 5 দিয়ে ভাগ দাও 20-কে, কত? 4 ইন্টু 100 মানে 400 টাকা। নেক্সট, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে আর বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ বা ক্ষতি কত? 600টার প্রয়োজন পড়বে? আই থিঙ্ক পড়বে না, এর আগে আমরা দেখলাম এখানে একটা লাভ এবং একটা ক্ষতি আছে। 1/3 অংশ সে 12% লাভে বেচে, ক্ষতি যেহেতু তাই মাইনাস করে দিলাম, বাকি অংশ মানে 2/3, সেটা 10% ক্ষতিতে, ঠিক আছে? তাহলে এখান থেকে আলটিমেটলি 12/3 আর এখানে হচ্ছে 2 10 20/3 বিয়োগ করে দিই, তাই না? এটা তো 2 ছিল, ঠিকই আছে, তাহলে বিয়োগ করলে 12 থেকে 20 অর্থাৎ মাইনাস 8/3 অর্থাৎ 8/3%-এর তার লস হয় মোটের উপরে, ঠিক না? তো মোটের উপরে 8/3 মানে 3 দুনা 6, 2/2/3%, তার মানে 2/2/3%-এ তার আলটিমেটলি ক্ষতি হয়। এবার দেখে নিচ্ছি 40 নম্বর কোশ্চেন। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, তার 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপরে 15 টাকা ক্ষতি হবে? মোটের উপরে কত ক্ষতি হবে বলেছে? 15 টাকা। তাহলে দেখো 300 টাকার মধ্যে 3/5 অংশ মানে কত? 180 হয়, তাই না? 5 6 30 60 অর্থাৎ 180 টাকা। এই 180 টাকার যে তার কেনা ছিল, এটাকে সে 15% ক্ষতিতে বেচে, তাহলে এটার উপরে 15% ক্ষতিতে সে বেচে, ঠিক না? তাহলে এর 15% যদি আমরা বের করি তাহলে কত হবে? দেখো 0 0 কাটে, 5 2 10, 5 3 15, 2 9 18 অর্থাৎ 27 টাকা, তাই না? তার মানে এখানে তার 27 টাকা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তার আলটিমেটলি ক্ষতি হতে হবে 15 টাকা, তাই না? তাহলে নিশ্চয়ই 12 টাকা তাকে মেকআপ করতে হবে, অর্থাৎ 12 টাকা তাকে লাভ করতে হবে। তো এই 12 টাকা যে লাভ করবে সেটা কোনটাতে? বাকি অংশে, অর্থাৎ 300 টাকার মধ্যে 3/5 তো হয়ে গেছে, অর্থাৎ 180 হয়ে গেছে মোদ্দা কথা। 300 টাকার মধ্যে 180 টাকা বাদ দিয়ে দাও, অর্থাৎ 120। এই 120 টাকার উপরে 12 টাকা লাভ, অর্থাৎ ইন্টু 100%, তাহলে কত হবে? 12 10-এ 120, 10 10-এ 100 মানে 10%, তাহলে 10% তাকে লাভ করতে হবে, তাহলে পরে কিন্তু তার 15 টাকা আলটিমেটলি ক্ষতি দাঁড়াবে। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করে। একই রকম দেখো 100 টাকায় কিনেছে, 100 টাকার 4/7 অংশকে 21% ক্ষতি, তার মানে এর উপরে 21% ক্ষতি, তো 21/100 কত টাকা ক্ষতি হচ্ছে সেটা আমরা বের করছি। 100 100 কাটা 7 3 21 অর্থাৎ 12 টাকা কিন্তু অলরেডি তার ক্ষতি হয়ে আছে, কিন্তু বলছে বাকি অংশকে শতকরা কত লাভে বিক্রি করবে যাতে মোটের উপরে 6% ক্ষতি হয়। তো মোট তো 100, 100-র উপর 6% মানে কত? 6, তার মানে তার ক্ষতিটা হওয়া উচিত 6 টাকার, কিন্তু অলরেডি সে 12 টাকা লসে চলছে। তাহলে 12 টাকা লস থেকে 6 টাকা লসে কখন পৌঁছাবে? যখন সে 6 টাকা আরও লাভ করতে পারবে। তাহলে এই যে বাকি 6 টাকা লাভ করবে সেটা কতটুকুর উপরে? এই 100-এর 4/7 তো হয়ে গেছে, তাহলে তার যে 3/7 অংশ তার উপরে, তাহলে 100-এর 3/7 মানে কত? 300/7। এই 300/7 টাকার উপরে তাকে কত? 6 টাকা লাভ করতে হবে, তাহলে ইন্টু 100%, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই 7টা পাল্টে খেয়ে তো উপরে যায়, 103-এ 300, 3 দুনা 6 অর্থাৎ 7 2-এ 14%, তাহলে 14% তাকে লাভ করতে হবে বাকি অংশে যাতে মোটের উপরে 6%-এর লস হয়। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে আর পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? তো 200 টাকায় একটা বই কিনেছো, একটি বই ও একটা পেন কিনেছো, বইটিকে 15% লাভে আর পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে 14%-এর তোমার কি হচ্ছে? লাভ হচ্ছে, বইটির ক্রয় মূল্য কত? তো
এখানে দুটো জিনিস দেওয়া আছে, দুটো জিনিস জানি না, বইয়েরও দাম জানি না আমি, ওটারও দাম জানি না। তো এই ধরনের কোশ্চেন্সকে আমরা কীভাবে করতে পারি, দেখো একটা অ্যাপ্রোচ এরকম হচ্ছে যে 200 তো আছে, তাহলে তুমি এক কাজ করতে পারো, বই বা বুক আর আছে আমার কাছে কি পেন মানে পি, তো বুককে তুমি বুকের উপরে বুক প্লাস পেন এই দুটোর দাম মিলালে হবে আমার কত টাকা, 200 টাকা, তাই না, ক্রয় মূল্য। আবার আমাকে বলছে যদি আমি বইয়েকে 15% লাভে বেচি, অর্থাৎ বইয়ের উপরে 15%-এর লাভ আর পেনের উপরে 5%-এর লাভ, এই যে টোটাল লাভটা সেটা হচ্ছে মোটের উপরে, মোট মানে 200 এর উপরে 14%, এই মোট লাভটা হচ্ছে 200 টাকার উপরে 14% লাভের সাথে সমান। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে পার্সেন্টেজগুলো তো কাটাই যাবে বোথ সাইড থেকে, 5ও আবার কাটা যাবে, 5 3 15, 5 1 5 আর 5 40, এটা আমাদের হলো 5 4 20, এটা তার মানে 3b প্লাস এখান থেকে পি দাঁড়ালো শুধু, আর এখান থেকে 14 4 56 অর্থাৎ 560, আর এখান থেকে আমরা পাচ্ছি বি প্লাস পি ইজ ইকুয়াল টু 200। তো এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি, বিয়োগ যদি করে দিই দুটো ইকুয়েশনকে, তাহলে আমি 2b পাবো, পি তো কাটাই যাবে, আর এখান থেকে পাবো 360, অর্থাৎ বি এর মান হবে 180। তো বুকের মান আমার কত আসলো, 180, বাট আমার কাছে কি চেয়েছে, আচ্ছা জাস্ট আ মিনিট, এখানে আমাদের পেনটিকে ক্ষতি বলেছে, যেটা আমি একটু মিস করছিলাম, পেনটাকে ক্ষতি বলেছে, তাহলে এখানে মাইনাস আসবে, ঠিক আছে, সরি ফর দ্যাট, এখানে মাইনাস আসবে, তাহলে আমরা যোগ করে দিতে পারি, এটাকে আমাকে মুছে নিতে দাও, ওকে। এখানে আমরা কি করব, যোগ করব, বিয়োগ নয়। তো যখন যোগ করব তখন এটা কাটা চলে যাবে, তাহলে সেক্ষেত্রে 3b আর বিতে হবে 4b, আর এদিকে 500 আর 200 760, তাহলে বি ইজ ইকুয়াল টু 4 দিয়ে ভাগ হলে 4 1 4, 4 9 36, অর্থাৎ 190, তাহলে বইটির দাম বেরোবে 190 টাকা। এখানে ক্ষতি বলেছিল তো ওটা মাইনাস করতে হতো। পরবর্তী দেখো 43 নম্বর, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপরে এত লাভ করে, ঠিক আছে, কিছু চিনি 12% লাভে আর বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর এত % লাভ করে, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ধরনের আমরা মেথড অফ অ্যালিগেশন প্রয়োগ করলে খুবই ইজি হয়ে যাবে, বাট আমি বলছি মেথড অফ অ্যালিগেশন যখন আমরা অ্যালিগেশন চ্যাপ্টারে যাব তখন আমরা সেখানে সেই অ্যালিগেশনটা ব্যবহার করব, বাট এখানে আমরা ওইভাবে করে করছি না। তো এখানে আমরা ডিরেক্টলি এইভাবে একটা ইকুয়েশন দিয়েও করতে পারবো, দুটো ইকুয়েশন তৈরি করব না। মোট 400 ছিল, তো আমি মনে করিনি কিছু চিনি অর্থাৎ x কেজি চিনিকে 12% লাভে বেচে, আচ্ছা 5%, যেহেতু 5% বের করতে দিচ্ছে, x কেজি চিনিকে 5% লাভে, আর বাকি 400 মাইনাস x কেজি চিনিকে সে 12% লাভে, আচ্ছা এটা 5% ক্ষতি বলা ছিল, যাই হোক 5% ক্ষতিতে এটা বিক্রি করে, এটা 12% লাভে বিক্রি করে। তাহলে দেখো 400 মাইনাস এক্স এর উপরে 12%-এর লাভ, তার থেকে বাদ হয়ে যাবে এক্সের উপরে 5%-এর ক্ষতি, এটা যে আলটিমেটলি লাভই হলো, আর এই লাভটা কত, মোটের ওপর, মোট মানে 400 এর উপরে এত % লাভ, অর্থাৎ 7 4 28 আর 3 31/4%, ঠিক। তো পার্সেন্টগুলো তো কাটাই যাবে সব দিক থেকে, 12 4 48 00 মাইনাস 12x মাইনাস 5x, আর 4 দিয়ে কাটলে 100, 3100। তো এখান থেকে দেখো 12 আর 5 মাইনাস 17x, আর এই 4800 যখন ওদিকে যাবে 4800 থেকে 3100 বাদ দিলে হবে 1700 মাইনাস 1700, তাহলে x এর মান হবে কাটাকাটি করলে 100, x এর মান 100 পেয়ে গেলাম, অর্থাৎ কত কেজি চিনি 5%-এ বিক্রি করেছিল সেটাকে x ধরেছিলাম, অর্থাৎ 100 কেজি। এক ব্যক্তির টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা কতবার লাভ হবে, কত লাভ বা ক্ষতি হবে। তো সে কী করে, 5টা কেনে 1 টাকায়, এটা বলতে পারো পিস বা পিস বলতে পারো, আর এটা হচ্ছে প্রাইস বলতে পারো। তো 5টা পেয়ারা কেনে 1 টাকাতে, ঠিক আছে, এবং টাকায় আবার 6টা কেনে 1 টাকাতে, এরকমভাবে মানে দুই ক্যাটাগরির পেয়ারা কেনে। একটা ক্যাটাগরির পেয়ারা হচ্ছে 1 টাকায় 5টা পাওয়া যায়, আরেক ক্যাটাগরির পেয়ারা 1 টাকায় 6টা পাওয়া যায়, কিন্তু এই দুটো পেয়ারা সমান সংখ্যকভাবে কেনে, কত কি সমান সংখ্যক। আবার বিক্রি করার সময় 1 টাকায় 5টা হিসেবে বিক্রি করে, এগুলো হচ্ছে সিপি আর এগুলো হচ্ছে এসপি। তো আমাদের এই দুটোকে সমান করতে হবে। তো এই দুটোকে যদি সমান করতে হয়, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এই দুটোকে আমি এটাকে 6 দিয়ে গুণ করে দিলাম আর এটাকে 5 দিয়ে গুণ করে দিলাম, তাতে লাভ কি হলো, আমার এটা হয়ে গেল 30, এটাও হয়ে গেল 30, আর এটা হলো 6, এটা হলো 5, অর্থাৎ প্রথম প্রকারে 30টি পেয়ার আছে 6 টাকাতে কেনে, দ্বিতীয় প্রকারে 30টি পেয়ার আছে 5 টাকায় কেনে, এটা হয়ে গেল 11 টাকা হয়ে গেল টোটাল কস্ট প্রাইস।
বিক্রি করার সময় 5টা মিক্সচার করে দিয়ে 5টা পেয়ারা 1 টাকায় বেচে, তাহলে 5টা পেয়ারা বেচে 1 টাকা পায়, তাহলে এই দুটোকে যোগ করলে মোট 60টা পেয়ারা, তাহলে 12 দিয়ে গুণ করো, 12 5 60, 60টা পেয়ারা বিক্রি করলে সে কত পাবে? 12 টাকা পাবে। তাহলে টোটাল কিনেছিল 11 টাকায়, বিক্রি করলো 12 টাকায়, লাভ হলো কত? 1 টাকার, মানে 1 বাই কস্ট প্রাইস, মানে এত ইন্টু 100%, এত পার্সেন্টের তার লাভ হলো, অর্থাৎ 9.1/11%-এর তার কিন্তু লাভ হবে। নেক্সট দেখো, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রি করলে টোটাল তার শতকরা কত লাভ হবে? তো 2 টাকায় কিনে 13টা লেবু 2 টাকা, ঠিক, এটা হচ্ছে পিস, এটা হচ্ছে প্রাইস। আর 20টি 4 টাকায় 20টা, আবার আরেক রকমের লেবু কেনে যেটা 4 টাকায় পাওয়া যায় 20টা, ঠিক আছে। বিক্রি করার সময় 6 টাকায় একটা, মানে 1 টাকায় 6টা এই হিসাবে সে বিক্রি করে, কিন্তু এই দুটো লেবুর পরিমাণ সমান বলেছে, যে এই দুটো লেবুর পরিমাণ হচ্ছে সমান। তাই এই দুটো লেবুর পরিমাণকে সমান করব কীভাবে? 13 আর 20 লসাগু করতে হবে। তো 13 দুনা 26, মানে 260 হচ্ছে, তাই না? 13 দুনা 26, 260 হচ্ছে। বাট 260 হচ্ছে কি, প্রতিটা করে 260 করে 520 হয়ে যাবে। তো কিন্তু সেটাকে 6 দিয়ে ভাগ যাবে না, এক্ষেত্রে গন্ডগোল। তাই আমরা এক কাজ করব, এই তিনটারই লসাগু করে নেব, অর্থাৎ 13, 20 আর 6, এই তিনটেরই লসাগু আমরা করব। তাহলে 2 13, 2 10 20, 2 3 6, গুণ করলে 13 10 13 3 39, 2 78, 780, অর্থাৎ এই প্রতিটাকে আমি 780 বানিয়ে দিই। কিভাবে? এখানে কত দিয়ে গুণ দেবো? 60 দিয়ে গুণ দিলে এই দুটোকে, এখানে আমাকে 780 বানাতে হবে, তাহলে এটাকে 20 আছে 10, তাহলে 13 39 দিয়ে গুণ করি, আর এটাকে 780 বানাতে গেলে 130 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এতে কি লাভ হলো, এগুলো সব সমান হয়ে গেল। কত করে? 780, 780 অ্যান্ড 780। তার মানে প্রথম প্রকারে 780টা পেয়ারা কিনতে তার খরচা পড়েছিল 120, পরের প্রকারে 780 পেয়ারা কিনতে তার খরচা পড়ে যায় 4 নং 36-এর 6 থাকলো 3, 4 3 12, 3 15, 156 টাকা, অর্থাৎ তার মোট কেনা দাম পড়ে যায় 276 টাকা, তার টোটাল কস্ট প্রাইস পড়ে যায়। আর বিক্রি করার সময় সে 780টা পেয়ারা বিক্রি করে 130 টাকায়, তার মানে 780 780 মানে 1560টা পেয়ারা বিক্রি করবে কত টাকায়? ইন্টু 2 করে দাও, 260, অর্থাৎ সে কিনেছিল সবগুলো পেয়ারা 276-এ আর বিক্রি করলো 260-এ, অর্থাৎ তার লস হয়ে গেল। কত টাকার লস হলো? 16 টাকার, তাই না? তাহলে 16 টাকার লস হলো, ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। তো এটাকে কাটাকাটি করলে তোমরা আলটিমেটলি এখানটায় দেখো, এটাকে 4 দিয়ে কাটতে পারি, 4 4 16, 4 6 24, 4 নং 76, আর কাটাকাটি যাবে না, পূর্ণ সংখ্যায় করলে আলটিমেটলি এটা 5 পূর্ণং 55/69 আসবে। কিন্তু কি এত পার্সেন্ট ক্ষতি, এটা হবে অ্যান্সার। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ ও অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তো দেখো, একটাতে 10% লাভ হয়েছে, অপরটাতে 5% ক্ষতি, এটাকে আমরা এফেক্টিভ ইন্টারেস্ট, যে আমাদের ফর্মুলা x + y + xy/100% এইভাবে করতে পারি যেহেতু। তো এইভাবে করে করা যেতে পারে, বাট এখানে কিভাবে করে করবো আমরা অ্যাকচুয়ালি দেখে নাও, এই ফর্মুলাটা ইউজ করবো না। এখানে কি দেওয়া আছে? এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্যকে বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য এক, যদি ক্রয় মূল্য সেম থাকতো তাহলে এটা অ্যাপ্লাই করে দিতাম, বাট এখানে বিক্রয় মূল্যগুলো এক বলেছে, নো প্রবলেম। 10% মানে 1/10, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে বেশি ইজি হবে। 5% মানে 1/20, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য যদি 10 হয়, এখানে লাভ করেছে তাই বিক্রয় মূল্য হবে 11, পরেরটাতে 5% ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য 20 হলে বিক্রয় মূল্য হচ্ছে 19, কিন্তু এই দুটো বিক্রয় মূল্য সেম বলা আছে, তাহলে এদেরকে আমাকে সেম করতে হবে, অর্থাৎ 19 দিয়ে এই দুটোকে গুণ আর এই দুটোকে 11 দিয়ে গুণ হলো। তাহলে কত হচ্ছে? 19 1 19 9 থাকে 1, আর 19 1 19 20, 209, তাহলে এগুলো 200 209 করে হয়ে গেল। আর এটা কত হলো দেখো? 190, আর এটা হচ্ছে 220, ঠিক। তাহলে বলছে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো? তো 190 আর 220-তে কত হচ্ছে? 0, 9 আর 2 11, 1 থাকে 1, 2 আর 3 410 টাকা হচ্ছে মোট ক্রয় মূল্য হয়ে গেল। আর মোট বিক্রয় মূল্য যদি বলো তাহলে 418, তাহলে আলটিমেটলি কী হলো? তার কিন্তু লাভ হলো কত টাকার? 8 ইউনিটের। তাহলে পার্সেন্টেজটা কত? 8 ইউনিট ডিভাইডেড বাই 410 ইন্টু 100%। একটা জিরো কাটতে পারি, অর্থাৎ আলটিমেটলি 80/41, 80/41% কী হচ্ছে? লাভ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এটা আর এটা তো উত্তর হবে না। এবার নিচে 41 আছে, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, বাট 41 ইন্টু 2 করলে কত হচ্ছে? ওকে,
তো যাই হোক, এখানে আমার যেটা অপশনস আমি পাচ্ছি সেই হিসাবে তো এটা 1 অর্থাৎ 1.39/41% লাভ হচ্ছে। বাট এখানে অপশনসে সেটা দেখছি না, জানি না, তোমরা তো একটু চেক করে দেখবে, হয়তো এটাকে অন্য কোনো রকমভাবে করা আছে। বাট দিস ইজ যে ফর্মুলা, আমি যেটা অ্যাপ্লাই করছি এইভাবে করে এটাকে করতে হয় যখন বিক্রয় মূল্য সমান দেওয়া থাকে। তো তাতে আমার এই অপশনসই আসে, আমি যতবারই করি না কেন আমার এটা উত্তরই আসবে। তাও চেক করে নেবে, কিছু যদি ভুল হয়ে থাকে, জানোই লাইভ করাচ্ছি, প্রতিটা ভিডিওতে হার্ডলি একটা দুটো ভুল থাকছে, সেগুলো পরে আমি ক্লারিফাই করে দিয়ে দেবো, এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? এগুলো কারেকশন করে দেওয়া যাবে, এগুলো মানে ইন্টেনশনাল ভুল নয়, এগুলো হয়ে যায় ভুল যদি হয়ে থাকে, বাট মনে হচ্ছে না এটাতে ভুল। আই থিঙ্ক অ্যান্ড অপশনসও ভুল থাকতে পারে, আমি যেহেতু অপশনসগুলোকে ভেরিফাই করিনি। 47 নাম্বার দেখো, বলছে এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে, প্রথমটিতে 20% লাভ ও পরেরটিতে 30% ক্ষতি করে, তাহলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তো একই জিনিস বলেছে, আমরা একই প্রসেসে অ্যাপ্লাই করে দেখি। 20% মানে হচ্ছে 1/5 আর 30% মানে হচ্ছে 3/10। তাহলে প্রথমটাতে কি করেছে, 20% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 হয় তো বিক্রয় মূল্য হবে 5 আর 1 6। আর পরেরটাতে হয়েছে ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য 10 হলে বিক্রয় মূল্য হবে 10 থেকে 3 বাদ গেলে 7। বাট দুটোরই বিক্রয় মূল্য সমান বলা আছে, তাহলে দুটোকে সমান করার জন্য এই দুটোকে 7 দিয়ে এবং এই দুটোকে 6 দিয়ে গুণ করি। তাতে দেখো 7 পাচ্ছে 35, 6 7 42, 10 6 60 আর 7 6 42। এবার আমাকে বলা হচ্ছিল যে কি বলছে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত। তো মোট আমার ক্রয় মূল্য কত হলো, 95 টাকা হলো মোট ক্রয় মূল্য, আর মোট বিক্রয় মূল্য হলো কত, 40 40 80 আর 84 টাকা। তাহলে আলটিমেটলি কিন্তু আমার ক্ষতি হলো, তাই না? তো আলটিমেটলি আমার হয়ে গেল ক্ষতি কত টাকার, 4-এর পরে 11 টাকার আমার ক্ষতি, বা 11 ইউনিটের আমার ক্ষতি হলো। 11 ইউনিটের ক্ষতি ডিভাইডেড বাই মোট ক্রয় মূল্য ইন্টু 100%। তো এটাকে 5 19 95, 5 20 100, অর্থাৎ 220/19%। তো 19 দিয়ে ভাগ দিতে গেলে 19 1 19, হাতে থাকবে কত আমার, 20 21 22, অর্থাৎ 30 30 থাকছে, তাহলে 19 11 হবে, ঠিক না? তোমরা 30 থাকছে, 19 1 19, 11/19% লস, 11/19 সেই পার্সেন্টের ক্ষতি। তো সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করলাম, আমাদের উত্তর চলে এলো। তাহলে আগের উত্তরগুলো কিন্তু আই থিঙ্ক আমার ভুল মনে হচ্ছে, দেখে নেবে। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10%-এর ক্ষতি হয়। বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? বই দুটিকে বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? তো আমি কি বলেছিলাম যে এইভাবে একটা প্রসেস আছে, আর আমরা x + y xy/100 ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে পারি। তো এখানে সেম ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে। তো যখনই কোনো একটাকে 1% লাভে আর একটাকে 1% ক্ষতিতে বিক্রি করা হয়, তো আলটিমেটলি সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে, এবং সেই ক্ষতিটা হবে 10^2/100%-এর, অর্থাৎ 1%-এর আমাদের ক্ষতি হবে। আর এটাকে যদি আমরা আগের মেথডেও করতে যাই, দুটোই 10% আছে, বাট একটাতে লাভ এবং আরেকটাতে হচ্ছে ক্ষতি। বাট বিক্রয় মূল্যগুলো যেহেতু সমান বলেছে, তাই আমাদেরকে বিক্রয় মূল্যগুলোকে সমান করতে হবে। তার মানে এটা হয়ে গেল 90, এটা হয়ে গেল, এটা 11 দিয়ে গুণ দিচ্ছি 110, আর এগুলো হলো 99 99 করে। তাহলে মোট ক্রয় মূল্য হয়ে যাবে 200, আর মোট 90 90 180 198, ঠিক না? তাহলে এখানে যে লসটা হচ্ছে সেটা কত হচ্ছে, 2 টাকার বা 2 ইউনিটের। তাহলে 2 ইউনিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তো 2 100, তো 100 100 কাটা গেলে। তো এইভাবে করেও করতে পারো। এর আগের যেগুলো আছে সেগুলোকেও তোমরা x + y × xy/100 এই ফর্মুলা দিয়েও অ্যাপ্লাই করতে পারো। যদি 46 নাম্বারে আমি ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তাহলে এখানে করে দেখবে যে প্রথমটাতে 10%-এর লাভ, পরেরটাতে 5%-এর ক্ষতি, একটাতে লাভ আর একটাতে ক্ষতি দেওয়া আছে। তাহলে 10%-এর লাভ, 5%-এর ক্ষতি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 10 5 50/100। তো এটা দাঁড়াচ্ছে আলটিমেটলি, তো 10 থেকে 5 গেলে কত হচ্ছে, 5 - হাফ, তার মানে 4.5, এরকম কিছু একটা আসছে, দেখে নেবে এটা তোমরা একটু ক্যালকুলেট করে। 49 কি বলছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিকে 20% লাভে ও দ্বিতীয়টিকে 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। মানে একই রকমই কোশ্চেন, কিন্তু এখানে 500 টাকায় দুটো দ্রব্যকে কিনেছিল, আর প্রথমটাকে 20% লাভে বেচে, দ্বিতীয়টাকে 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রথমটি ক্রয় মূল্য কত? অর্থাৎ 500 টাকায় মোট দুটো আইটেম কিনেছে, কোনটার দাম কত আমরা জানি না। তো এক্ষেত্রে জাস্ট আমরা এক্স ধরলে এই ব্যাপারটাকে ইজি হয়ে যাবে, কনসেপ্ট দিয়ে করলে ব্যাপারটা আরও বেশি ইজি। দেখো 500 টাকার মধ্যে প্রথমটার ক্রয় মূল্য এক্স ধরো, তাহলে পরেরটা ক্রয় মূল্য 500 - এক্স। এবার প্রথমটার উপরে তুমি 20% লাভ করেছো, ঠিক না? যে 20% লাভ করা মানে কি 120% দামে বেচা, এটা হলো প্রথমটার বিক্রয় মূল্য।
আর দ্বিতীয়টাতে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাই না? তো দ্বিতীয়টাতে ক্ষতি হয়েছে কত, 20%-এর, তার মানে এটাকে আমি 80% দামে বিক্রি করেছি। আর এই দুটো দামই আমার বলছে সমান, মানে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো 100 কাটতে পারি, 40 2 80, 40 3 120, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 1000 মাইনাস 2x। তো 1000 টাইপ আসে, 2x টাইপ এসে গেলে 5x হবে, 5x ইজ ইকুয়াল টু 1000, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 200। তাহলে x এর মান হচ্ছে 200, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য x ধরেছিলাম, তাহলে সেটাই আমাদের 200 টাকা বেরিয়ে গেল। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য 750 টাকা আছে, এর উপর তুমি 20% ছাড় দিলে মানে 80% দামে বিক্রি করলে, ঠিক? তার মানে এটা হলো আমার কি বিক্রয় মূল্য, অর্থাৎ 00 5 2 10, 5 150, 2 4 8, অর্থাৎ 600। তাহলে 600 টাকা হচ্ছে দ্রব্যটার কি হয়ে গেল, বিক্রয় মূল্য হলো, সেলিং প্রাইস। এই বিক্রয় মূল্যের উপরে আবার 25%-এর লাভ আছে, অর্থাৎ আমি বলতে পারি এই বিক্রয় মূল্যটা হচ্ছে কস্ট প্রাইসের 125%। তাহলে কস্ট প্রাইস কত হবে, এর সাথে একটা 100 গুণ করে দেবো। 125-এর মান হচ্ছে 600, তাহলে 100-এর মান কত, তাই না? তো 25 5 125, 25 4 হচ্ছে 100, 5 12, অর্থাৎ 120, তাহলে 480 টাকা এখান থেকে বেরিয়ে যাবে। একটি রেডিওয়ের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয় তবে লাভের শতকরা হার কত? তো এখানে দেখো সিপি, এসপি আর এমপি এই তিনটে লিখলাম। তো কস্ট প্রাইসের বলছে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি। 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ কস্ট প্রাইস 5 হলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য হবে 6, বেশি যেহেতু বলা আছে। আবার বলছে ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে বিক্রি করা হয়, অর্থাৎ 10% মানে 1/10, অর্থাৎ ধার্য মূল্যকে যদি আমি 10 মনে করি তাহলে তার উপরে 10% ছাড়ে বিক্রি করা হচ্ছে, মানে এটা হবে কি 9 হয়ে গেল আমার সেলিং প্রাইস। তো মার্ক প্রাইস তো দুটো ভিন্ন ভিন্ন হতে পারে না, তাহলে এগুলোকে আমাকে সমান করে নিতে হবে। এটাকে 5 দিয়ে আর এটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 25 27 30। তো আমি কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস সবগুলো পেয়ে গেলাম। তাহলে লাভের শতকরা হার বলছে, তাহলে লাভ কত হলো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ডিফারেন্স 2 ইউনিটের, 2 ইউনিটের লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তো 25 4 100, 4 2 8%, 8%-এর এখানে হচ্ছে লাভ। একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপরে 20% ছাড় দেওয়া হয়। আচ্ছা, 1500 টাকার উপরে 20%-এর ছাড় দিলে দাম দাঁড়ালো কত, 80%। তাহলে 80% দাম হলো, তো একটা 00 কাটলাম, 00 কাটলাম, অর্থাৎ 15 8 120, 1200 টাকা দাম দাঁড়ালো। বলছে এর উপরে আবার কত টাকার ছাড় দেবো যাতে সেই দামটা গিয়ে 1104 হয়ে যায়। তাহলে কত টাকার ছাড় দিচ্ছি, 96 টাকার ছাড় দিচ্ছি। তো 96 টাকার ছাড় দিচ্ছি 1200 এর উপরে, সেটা পার্সেন্টেজে ভ্যালু কত হবে, কাটাকাটি 12 8 96, অর্থাৎ 8% ভ্যালু সেটার হবে, তাই না? আরও 8% ছাড় দিতে হবে। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বেড়ে যায়, টেবিলটি ক্রয় মূল্য কত? 400 টাকার বদলে তুমি 350 টাকায় বিক্রি করছো, মানে আগে তো তোমার ক্ষতি হচ্ছিলই, এবার তুমি যেহেতু 50 টাকায় বিক্রি কমিয়ে দিচ্ছ, আরও 5% ক্ষতি তোমায় বেড়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি 5%-এর ভ্যালু হচ্ছে 50, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 50/5 ইন্টু 100, তার মানে 110-এ 1000 টাকা। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, ধার্য মূল্য কত? সাপোজ ধার্য মূল্য এক্স, তাহলে এক্সের উপর তুমি প্রথমে 12% ছাড় দিলে, 12% ছাড় দিলে মানে দাম দাঁড়ালো 88%। ছাড় দেওয়া মানে ওটাকে বাদ করে দেওয়া, আর তা এই যে দামটা দাঁড়ালো এর উপরে আবার 20% ছাড় দিলে, তাহলে বাঁচলো কত, 80% টাকা বাঁচলো, আর এটাই বলছে 704। তাহলে এক্সের ভ্যালু কত? তো কাটাকাটি করি, একটা জিরো এখান থেকে কাটতে পারি, 8 দিয়ে করলে 8 8 64, 8 8 64, 88 88 কেটে গেল, অর্থাৎ এক্স ইকুয়াল টু আবার আমাদের হলো 1000 টাকা। নেক্সট, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করেন, যদি কোনো ছাড় না দিতেন তবে কত লাভ হতো? সিপি, এসপি, এমপি। ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিচ্ছেন, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 বলি তাহলে এর উপরে 15% ছাড়, অর্থাৎ 85 টাকাতে বিক্রি করছেন, করেও তার 19% লাভ থাকছে, অর্থাৎ এটা 100 হলে 119, এই আমাদেরকে বলা আছে, তাই না? তো এটাকে তো কাটাকাটি করে ছোট করে নিই, 5 দিয়ে 19-এ 5 19 17-তে 85,
আর 5-20-তে 100, তাহলে একটু ছোটো হয়ে গেল, এটা যেহেতু রেশিও ছোট হলো। কিন্তু আমাকে এবার বলছে যদি তিনি ছাড় না দিতেন তাহলে তার কত লাভ হতো, অর্থাৎ মার্ক প্রাইসেই যদি বিক্রি করতেন তাহলে তার কত লাভ হতো। তাহলে তার আগে আমরা একটা জিনিস করি, এটা তো 17 আর এটা 119, আলাদা আলাদা তো হতে পারে না, সেলিং প্রাইস সমান করতে হবে। তো 17কে 9 দিয়ে গুণ করলে 17কে 7 দিয়ে যদি গুণ করি তো 7 7 49 9 4 মিলে যাচ্ছে 119। তো এই কাজটা করলাম, তাতে আমার কি হলো, এটা পেয়ে গেলাম 100, এটা পেয়ে গেলাম 119, আর এটা হচ্ছে 7 2 14 140, অর্থাৎ তিনটার কম্বাইন্ড রেশিও আমরা পেলাম। এবার আমাকে বলেছে যদি তিনি ছাড় না দেন অর্থাৎ এই দামেই বিক্রি করেন তাহলে লাভ কত হবে। তো কেনা দাম তো 100 আর বিক্রি যদি করেন 140-এ তাহলে 40%-এর লাভ হবে। দেখে বোঝা যাচ্ছে অ্যান্সার খতম, মানে শেষ আর কি। 56 নম্বর, এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে আলটিমেটলি তার 12% লাভ হবে। তাহলে দেখো জিনিসটার দাম যদি 100 মনে করো, তাহলে তিনি এর উপরে দাম বাড়ান 20%, অর্থাৎ 120 টাকাতে তিনি এমআরপি সেট করেন। এবার এর উপরে তিনি কত ছাড় দিবেন যাতে তার 12% লাভ, অর্থাৎ 112 টাকা দাম হয় সেই জিনিসটার। তাহলে 120 থেকে 112 মানে 8 টাকার ছাড় দিতে হবে। এই 8 টাকার ছাড়টা দেবেন কার উপরে, 120 এর উপরে, ইন্টু 100%। 0 0 কাটা, 2 4 3 12 আর 4 2 8, 20/3%, অর্থাৎ 3 6 18, 6/2/3%-এর তোনাকে ছাড় দিতে হবে। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপরে 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, বিক্রির সময় 30% ছাড় দেন, তাতে তার লাভ বা ক্ষতি কত হয়। তো একটা জিনিসের দাম যদি 100 হয়, এর উপরে 40% দাম বাড়ানো, অর্থাৎ 140 টাকাতে তিনি ধার্য মূল্য এমআরপি সেট করেন, বিক্রির সময় তিনি এর উপরে আবার 30% ছাড় দেন। তো 140-এর 10% মানে 14, 30% মানে 14 3 42, 42 টাকা ছাড় দেন মানে কি 98 টাকা বিক্রি করেন, তাই না? তাহলে তার লাভ বা ক্ষতি কত হলো, ক্ষতি হয়ে গেল। কেনা ছিল 100, বিক্রি করলো 98, 2%-এর ক্ষতি হয়ে গেল। অ্যান্সার। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করেন, বিক্রয়ের সময় কিছু ছাড় দেন, ছাড়টা জানি না, কিন্তু 1%-এর ক্ষতি হয়। ছাড়ের হার কত? জিনিসটার ক্রয় মূল্য আমরা 100 ধরি, 10% বাড়িয়ে দাম সেট করেন মানে 110 টাকাতে তিনি এমআরপি সেট করেন, কিছু টাকা ছাড় দেন যাতে পরে তার লস হয়ে যায় 1%, মানে 100 টাকারটাতে 1%-এর লস মানে কত, 1 টাকা লস, মানে 99 টাকাতে বিক্রি করেন। 110-এর থেকে 99 মানে 11, কত টাকার ছাড় হচ্ছে, 11 টাকার ছাড় হচ্ছে। 11 টাকার ছাড় হচ্ছে 110 টাকার মধ্যে, তাহলে ছাড়ের হার কত হলো, 11 10-এ 10 10-এ, অর্থাৎ 10%, 10%-এর তিনি ছাড় দিচ্ছেন। একটি দ্রব্যের ক্রয়মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত হতে হবে। তো 25% লাভ হতে হবে 900-এর উপরে, 900-এর উপরে 25% লাভ হতে হবে, তার মানে বিক্রয় মূল্য কত হতে হচ্ছে, 125%। 25 5 125, 25 4 100, 4 2 8, আর হচ্ছে গিয়ে 1 গেল 10, 4 2 8, 4 5 20। ওকে, তো 225 × 5 মানে 205 1000, আর 25 5 125, 1125। ঠিক আছে, তো 1125 টাকা এটা আমার হতে হবে সেলিং প্রাইস। ঠিক, কিন্তু এই যে সেলিং প্রাইসটা সেটা 10% ছাড় দেওয়ার পরে, অর্থাৎ এটা হচ্ছে ধার্য মূল্যের 90%। তাহলে ধার্য মূল্যটা অর্থাৎ 100%-এর মান কত, 0 0 কাটো, 9 দিয়ে হচ্ছে 9 1 কে 9, 2 গেল তাহলে 22 হলো, 9 2 18, 9 5 45, 1250 টাকাতে দাম সেট করতে হবে, অর্থাৎ এমআরপি। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত ছাড় দিলে সেটা 1104 হবে। তো এটা একটু আগে আমরা করে নিলাম, সেম কোশ্চেন, এটা আমি আর করছি না, এটা তোমরা করে নেবে, এইটা 8%-ই এসেছিলো, রিপিটেড কোশ্চেন। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস বলতে পারো বা ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 840 টাকা। উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি আবার 5% ক্ষতিতে আরেকজনের কাছে বিক্রয় করে, সর্বশেষ বিক্রয় মূল্যটা কত? তো 840 টাকা ম্যানুফ্যাকচারিং কস্ট, এর উপরে 10% লাভে বেচে মানে কি 110% দামে বেচে। এই দামে কেনার পরে একজন ব্যক্তি এটাকে আবার 5% ক্ষতিতে অর্থাৎ 95% দামে বিক্রি করে দেয়। এই বিক্রয় মূল্যটাই আমার কাছে চেয়েছে। তো কাটাকাটি করব, একটা জিরো একটা জিরো, একটা জিরো একটা জিরো কাটা গেল,
পাঁচ আমরা এখানে কাটাকাটি করতে পারি, 5 19 95, 5 20 100, 2 10 20, 2 4 8 42, আর 10 দিয়ে কাটাকাটি আর করবো না, গুণ করে দেবো। অর্থাৎ দেখো একটা ভালো জিনিস, 2 1 কে 2, 2 9 18, অর্থাৎ লাস্টে আমার কিন্তু 8 আসছে, বাট এখান থেকে চট করে বলতে 37 তো কোনো দিনই আসবে না, এটা উত্তর। দেখো 42 ইন্টু 11 ইন্টু 19 আর বাই 10, এগুলো যদি গুণ করি তাহলে ইউনিট ডিজিটটা 9 1 কে 9, 9 2 18, মানে লাস্টে ইউনিট ডিজিটটা 8 আসবে আর তার এক ঘর আগে দশমিক বসবে। তো হিসাব তো আমাকে তাই বলছে, তাহলে এক ঘর আগে 8-এর দশমিক বসার কথা, কিন্তু এখানে তো 8-এর এক ঘর আগে দশমিক বলতে গেলে সেটা আমাদের একমাত্র এটাই মনে হচ্ছে। দেখে নেওয়া যাক, তাহলে আমরা গুণটা করে নিই, যদি বুঝে উঠতে পারছি না তাহলে গুণ করা যাক। 11 2 22, 2 হাতে থাকলো 2, 11 4 44 আর 2 46 ইন্টু 19 বাই 10। তো 19 2 38 আর 8 হাতে থাকবে কত, 3, আর 19 6 হচ্ছে 60 আর 9 6 54, অর্থাৎ 114। ওকে, 60 আর 9 6 54, 114, আর এদিকে ছিল আমার হাতে 3, অর্থাৎ 117। তো 117 দেয়, বুঝেই গেলাম এবার আমরা যে 7.78 চলে আসছে, তাহলে এটাই আলটিমেটলি এটাই আমাদের অ্যান্সার দাঁড়াবে, এখান থেকে আমরা বুঝতে পারছি। ওকে, তো আচ্ছা একটা মিনিট, এটা আই থিঙ্ক হবে না, একটা গুণ করে নেওয়া যাক, এখানে কিছু একটা গন্ডগোল আমার মনে হচ্ছে। লেটস সি, একটু গুণটা করেই নিই আমরা। 7 8 হলো, হাতে থাকলো 3, 19 6 আমাদের হলো 114, আর 3 17, হাতে থাকলো 11, আর 19 4 76 আর 77 87, 877.8। ওকে, তো এর এক ঘর আমার তো অ্যান্সার, তো এটা যেটা অ্যান্সার সেটা আমার আসছে 877.8, উত্তরে সেটা নেই। তো এটা তোমরা একবার সলিউশনের যে স্যারের বই আছে সেখানে চেক করে নেবে, ভুল থাকলে অবশ্যই জানাবে, পরে কারেক্ট করব। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% আর 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তো ধার্য মূল্য 500 আছে, এর উপরে তুমি প্রথমে 20% ছাড় দিলে এটা 80% দাম দাঁড়াবে, তারপরে আবার 10% দাম দিলে 90% বাঁচবে, এটাই হবে আলটিমেটলি বিক্রয় মূল্য। 100, 5 এ 500, 5 20 100, 20 4 80, 9 4 36, 360 টাকা দাম দাঁড়াবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? তো লাভ হচ্ছে 1, তাই না, 1/5 ইন্টু 100%, অর্থাৎ 20% হচ্ছে লাভ। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, এটা দেওয়া আছে ক্ষতি, জিনিস ক্ষতি হয়ে গেছে 1 ইউনিটের, কিন্তু নিচে তো 5ই হবে, ক্রয় মূল্যই হবে, অর্থাৎ এখানেও 20%-এরই ক্ষতি। দুটি ক্রমিক কমিশন এত পার্সেন্টের তুল্য কমিশন, অর্থাৎ সমতুল্য ছাড় বা কমিশন বলতে পারো। তো এই ধরনের কমিশনের ক্ষেত্রে আমরা আলটিমেটলি কী করি, দুটো সমতুল্য 10 + 20 মাইনাস হবে এখানটায় 20 × 10/100, তাহলে 20 আর 10-এ কত হচ্ছে 30, মাইনাস 1 1 1 1 2, অর্থাৎ 28%। এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, x + y মাইনাস xy/100, এই পার্সেন্টেজের ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব, ঠিক আছে, 28%-এর। একটি রেডিওয়ের ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% করে, কি করে জানি না, লাভ করে হবে, হয়তো লাভ করে, এখানে হবে ছোটা গেছে, সে কোনো ছাড় না দিলে কত লাভ করতো, ঠিক আছে। তো 480 টাকা ধার্য মূল্য দেওয়া আছে, 10% ছাড় দিয়েও 8% লাভ করে, তাহলে 480 টাকা তার ধার্য মূল্য, এর উপরে 10% ছাড় দেয়, মানে 90% দামে বিক্রি করে, কিন্তু এই যে না, এটা এই যে বিক্রয় মূল্যটা, এর উপরে আবার 8%-এর লাভ আছে, তাহলে ক্রয় মূল্য বেরোবে কীভাবে, 108 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, এটা আমার ডাইরেক্টলি ক্রয় মূল্য বেরিয়ে গেল, ঠিক আছে, এটা আমার বেরিয়ে গেল ক্রয় মূল্য। তো ক্রয় মূল্যটা আমরা বের করি, কাটাকাটি করতে পারি, দেখো এখানটায় 9 10 90, 9 1 কে 9, 9 2 18, 10 10 100, একটা 0 কাটলাম, 12 4 48, অর্থাৎ 400, ক্রয় মূল্য হলো 400 টাকা। এবার বলছে সে যদি কোনো ছাড় না দিত, মানে 480 টাকা যে ধার্য মূল্য ছিল ওই দামেই বিক্রি করতো, তাহলে কত লাভ হতো? তাহলে 80 টাকা লাভ হতো, ক্রয় মূল্য 400, ধার্য মূল্য 80, 480, 80 টাকার লাভ হতো 400 এর মধ্যে ইন্টু 100%, 4 2 8 20%। ওকে, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে 20% লাভ করে, 100 টাকায় কটি আপেল সে কিনেছিল? আচ্ছা, সেই 100 টাকায় কটি আপেল সে কিনেছিল, 100 টাকায় 20টি আপেল বিক্রি করে সে 20% লাভ করে, তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? তো দেখো সে 100 টাকায় বিক্রি করেছে, মোট বিক্রি করেছে 100 টাকাতে, তাই না, কয়টা আপেল বিক্রি করেছে, 20টা আপেল, তার মানে একটা আপেলের দাম কত পড়ে গেল, 5 টাকা,
একটা আপেলের বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 5 টাকা, যাতে তার কি 20%-এর লাভ আছে। তো 20%-এর লাভ মানে এটা হচ্ছে 120%। তাহলে একটা আপেলের কেনা দাম বের করতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো 100% দিয়ে। তাহলে 0 0 এখানে কাটতে পারি, এখানে 2 6 12, 2 5 10, অর্থাৎ 5 5 25/6। তাহলে 25/6 টাকা, এটা হয়ে গেল একটা আপেলের ক্রয় মূল্য। তাহলে বলছে সে 100 টাকায় কটা আপেল কিনেছিল। তাহলে একটা আপেলের ক্রয় মূল্য যদি এত হয়, তাহলে 100 টাকায় কিনবে কত, 100 ডিভাইডেড বাই 25/6। তো এই 6টা আলটিমেটলি উপরে যাবে, 25 4 100, 4 6 24, তার মানে 24টা কিনেছিল। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়েও 10% লাভ করে। তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত? 56 বীজ কি জানি কোথার থেকে গেল, 56 টাকা হয়তো বা লাভ হলে তার ধার্য মূল্য কত টাকা? তো সিপি এসপি এমপি, ওকে। ধার্য মূল্যের উপরে 23%-এর ছাড় দিয়েছে, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে 77 এত টাকা, ঠিক। কিন্তু এতেও তার 10%-এর লাভ আছে, অর্থাৎ এটাকে যদি আমি 10 ধরি তাহলে এটা আমার হবে 11, কারণ 10% লাভ মানে আমরা জানি 1/10। এটা 10 হলে কস্ট প্রাইস 10 হলে সেলিং প্রাইস 11। কিন্তু সেলিং প্রাইসগুলো আলাদা হতে পারে না, তাই এটাকে আমি সমান করার জন্য 7 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ কস্ট প্রাইস হয়ে গেল 70, এটা হয়ে গেল 77, আর এটা হয়ে গেল 100। তার লাভ হয়েছে 56 টাকা বলছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি তার লাভ হয়েছে 7 ইউনিটের। তাহলে 7 ইউনিট মানেই হচ্ছে 56 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 8 টাকা। তো 1 ইউনিটের মান যদি 8 টাকা হয়, তার ধার্য মূল্য মানে কি 100 ইউনিট। তো 100 ইউনিট মানে হবে 800 টাকা। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমি 68 নাম্বার কোশ্চেন অবধি রাখছি। বাকি যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো সলিউশনস তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। 100টা যেহেতু, তাহলে আর 32 কোশ্চেন্স থাকছে, সেই কোশ্চেনের সলিউশন তোমরা আগামীকাল পেয়ে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে জানিও। এবং আজকে যেহেতু স্মার্ট ম্যাথসের অ্যানিভার্সারি, সেকেন্ড ইয়ার, তার জন্য সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ইন ফিউচার আমরা আরও গ্রো করতে পারবো, আরও ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য আনতে পারবো এবং স্মার্ট ম্যাথস আপকামিং ইয়ারে 2020-এর মধ্যে আমরা 1 লাখ মেম্বারও এই ফ্যামিলিতে হতে পারবো। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিও অপেক্ষা করো। till then goodbye, take care and always keep practicing.